হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো, আমি আজকে মেয়েদের যেহেতু আজকে পরীক্ষা শুরু হলো, তাই মেয়েদের স্কুলে একটু গেছিলাম ওদের দিয়ে আসতে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল জমে যায় যদি রাস্তাতে, সেইভাবেই গেছিলাম। তো দেখলাম যে স্কুলের সামনেটা একটু উঁচু করেছে, জল এখনও জমেনি, মানে জল জমেছিল, বেরিয়ে গেছে। যাই হোক, নাহলে ওদের স্কুলের সামনে প্রচণ্ড জল, রাস্তা প্রচণ্ড খারাপ থাকে। তাই এখন দেখলাম একটু রাস্তাটা ভালো করেছে। তাই এসে গেছি, ওদের 1:30টার সময় ছুটি হয়ে যাবে। আর এসেই খিদে পেয়েছে বলবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে ভাবলাম ডিমের ঝোল আর ভাত করি, কারণ আস্তে আস্তে খাওয়ার টাইম হয়ে যাবে আর আমার রান্না কমপ্লিট হবে না। তার জন্য করে ডিমের ঝোল আর ভাত করবো ভাবলাম। তো দেখো, আমি আজকে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো, আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করব তার জন্য করে। আর এইখানে কিন্তু আমি মশলা করে নিয়েছি, দেখেছো? মশলাতে কিন্তু আছে হলো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর শুকনো লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, আলু কেটে নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি ডিমে ঝোলে দেবো। আর এই আলুটাও কেটেছিলাম, দেখো এই আলুটা দেখো পচা ছিল ভেতরটাতে, যার জন্য করে এই আলুটা তরকারিতে দেবো না। এই আলুটা দিয়ে কিন্তু আমি বড়া বানাবো, আর এটা কিন্তু খাওয়ার সময় বড়াটা বানাবো। আর তোমাদের সাথে সেটাও আমি রেসিপি অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো, আমার এখানে প্রেশার কুকার কিন্তু গরম হয়ে গেছে। এখানে তেল দিতে হবে আমাকে, তেল দিয়ে দিয়েছি। আর তেল কিন্তু এখানে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি কী কী দেবো বলো তো? এ দেখো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দিতে হলো দারচিনি, আর হলো গিয়ে এলাচ দিয়ে দিলাম। এটা সোমবারে আমি এবার মশলাটা ভাত করে দিচ্ছি মতো। তো দেখো, এখানে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন, যতটা নুন লাগবে নুন দিয়ে দিলাম। এখানে দেবো হলুদ পরিমাণ, একটুখানি কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। দেখো, অল্প একটু চিনি অ্যাড করেছি। আর লঙ্কার গুঁড়ো আমি দেবো না, কারণ আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আগেই বললাম তোমাদেরকে। শুকনো লঙ্কাটা কিন্তু আমি বেটে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু কষানো হবে ভালো করে, একদম গ্রেভি মতন খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে। এখন মশলাটা কষে গেছে। আর এখানে কিন্তু আমি আলুটা এখন অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো, আলুগুলো যে কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি একদম সবকটা দিয়ে দিলাম। জাস্ট এটা মিক্স করে, আর এটার মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু তোমরা যতটা ঝোল খাবে ততটা, মানে তোমাদের যতটা ঝোল লাগবে সেই বুঝে কিন্তু তোমরা এর মধ্যে জলটা অ্যাড করবে। আমি যেমন একটু গ্রেভি লাগবো, একদম ঝোল করব না, মানে কষাও করব না, ঝোলও করব না, একটু গ্রেভি রাখবো, তাই কিন্তু আমি এইটুখানি জল দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো। আমি কিন্তু এটা এবারে লাগিয়ে দিলাম, এটা এবার সিটি হোক, ঠিক আছে? আর এখানে দেখো, দুটো আলু যে আমি বললাম রেখে দেবো, দুটো আলু রেখে দিয়েছি। এখানে ডিমটা আমি ভেজে নেবো এবার আলাদা করে। ডিমটা আমি ভেজে রেখে দিয়েছি, আর ডিমটা এখন ভাজাই থাকবে। এখানে দেখো, আলু দুটো হয়ে গেছে। এইটা দেখো, এখানে আমি মুসুর ডাল মানে জল দিয়ে ধুয়ে রেখেছি, আর শুকনো লঙ্কাও জল দিয়ে ধুয়ে রেখেছি। এটা কিন্তু আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, কারণ এটা দিয়ে আমি আলুটা দিয়ে বড়া করবো, তাই এটা কিন্তু খাওয়ার সময় হবে। আর এখানে দেখো, কিন্তু আমার গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু সিটি দিয়ে দিয়েছে। এটা 3টে সিটি দিয়েছি আমি, যেহেতু কাঁচা আলু পুরো ডাইরেক্ট দিয়েছি, তার জন্য 3টে সিটি দিয়েছি। তোমরা কিন্তু কমও দিতে পারো সিটি। আমি 3টে সিটি মানে 2টো সিটি দিয়েছি, আর একটা সিটি হওয়ার আগে হাফ মতন, তখন কিন্তু। তো হয়ে গেল এদিকে আমার মানে প্রেশার কুকারে আলুর দম কমপ্লিট হয়ে গেছে। ডিমটা ভেজে রেখেছি, যখন প্রেশার কুকারে হাওয়াটা বেরিয়ে যাবে তারপর কিন্তু আমি ডিমের মধ্যে আলুদমটা ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে ডিমের তরকারি। আর এখানে তো তোমাদেরকে বললাম যে আমি ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডাল শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে। আর আলুটা দিয়ে ঘষে আমি বড়া করবো, সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, গরম গরম ভাত কমপ্লিট হয়ে গেছে।
দেখতে পাচ্ছ ভাতি ধোয়া। আমি একটু ঘুরে আসি ওপর থেকে, তারপর কিন্তু আমি খাওয়ার সময়তে এই প্রেশার কুকারটা খুলবো, তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই যে কীরকম হয়েছে এটা, আর খেতেও কীরকম হবে। তোমরা কিন্তু মানে খুব তাড়াতাড়ি করে এরকম রান্না করতেই পারো, অবশ্যই করতে পারো, আর খেতেও কিন্তু সত্যিই ভালো হয়, খারাপ হয় না। একবার করে ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখা যাচ্ছে একটু পরে আবার। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা আলুর দমটা। এরকমভাবে কিন্তু তোমরাও করবে, ভালো লাগবে। আর এটা কিন্তু আমি একটু গরম করে নেব, গরম করে নিয়ে কিন্তু ডিমটার মধ্যে ঢালবো, কারণ যেহেতু অনেকক্ষণ আমি বন্ধ রেখে দিয়েছিলাম তার জন্য করে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। আর গরম করে নিয়ে দেখো আমি ঢেলে দিলাম, আর এটা মিক্স করে দেবো। আমি কিন্তু গরম মশলা ইউজ করিনি, কারণ গোটা গরম মশলা দিয়েছিলাম, তার জন্য করে কিন্তু আমি গুঁড়ো গরম মশলা আর এটার মধ্যে ইউজ করিনি। দেখো দেখেছো এরকম করে মানে মিক্স করে দেওয়ার পরে ডিমটার সাথে পুরো ডিমের ঝোল হয়ে গেল আলু দিয়ে একটা। কিন্তু খুব ভালো লাগে খেতে এটা। তাড়াহুড়া করে রান্না, মানে যত তাড়াতাড়ি তুমি চাও তত তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এরকমভাবে একটা শটে তোমরা রান্না করতে পারো, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। যেরকমভাবে তুমি মানে কষিয়ে রান্না করবে সেরকমভাবেই হবে, কিন্তু আলুটা জাস্ট ভাজা হয় না, আলুটা সেদ্ধ থাকে, কিন্তু ভালো লাগে খেতে। খেয়ে দেখতে পারো একবার। আর এদিকে দেখো আমি কিন্তু ডালটা যেহেতু ভিজিয়ে রেখে গেছিলাম, তো ডালের বড়াটা আমি করে নেবো বলে ডালটা কিন্তু আমি শুকনো লঙ্কাটা দেখো জল ছেঁকে ছেঁকে কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি বড়াটা করব বলে। আর জলটা ছেঁকে দিচ্ছি তার কারণ হলো জল যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে বেটারটা তখন কিন্তু এটা বসতে চায় না, আর ভালো লাগে না। যার জন্য করে একদম জল আমি ফেলে দিলাম পুরোটাই। আর এখান থেকে কিন্তু আমি কিছুটা মুসুর ডাল রেখে দেবো, কারণ মুসুর ডাল কিন্তু পুরোটা আমি বাটবো না, অল্প একটুই রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি 2 কোয়া রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সি করে নেবো। আর মিক্সি করে নেওয়ার পরে দেখো একদম পুরো পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি দেখো মুসুর ডাল বলেছিলাম না অল্প একটু আমি রেখে দেবো, ভেজা মুসুর ডালটা, তো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তাতে কি হয় একটা ক্রাঞ্চি ভাব আসে, বুঝছো, ক্রাঞ্চি টাইপের লাগে খেতে, যার জন্য করে আমি গোটা মুসুর ডাল একটু রেখে দিয়েছি। আর এইটা কিন্তু আমি ওটার মধ্যেই মিক্স করে দিচ্ছি, গোটা মুসুর ডালটার মধ্যে কিন্তু এই পেস্টটা আমি ভালো করে মিক্স করে নেবো, আর ওটার মধ্যেই রাখবো। আর তারপরে দেখো এখানে যেই আলুটা বললাম না পচে গেছে, ওই আলুটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দিয়েছি। আর ওটা কিন্তু গ্রেট করে আমি এই মুসুর ডালটার মধ্যেই দিয়ে দিলাম। যেহেতু আলুটা কম তার জন্য আমার কিন্তু মুসুর ডালটা বেশি দিতে হয়েছে। যদি মানে আলুটা বেশি থাকতো তাহলে কিন্তু আমাকে মুসুর ডালটা এত দিতে হতো না, হয়তো আমি বেসন দিয়েও করতে পারতাম বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারতাম। এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু দেখো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু আমি অল্প একটু চিনি অ্যাড করব, অল্প একটু চিনি অ্যাড করেছি। আর শুকনো লঙ্কা তো আমার যেহেতু বাটা ছিল যার জন্য করে আমি লঙ্কা আর দিলাম না। তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা যদি কুচি কুচি করে কেটে দাও তাহলেও কিন্তু ভালো লাগে। আর তোমরা যদি পেঁয়াজ দিতে চাও অবশ্যই পেঁয়াজ দিতে পারো কুচিয়ে, কিন্তু পেঁয়াজ দিলে না পেঁয়াজটা পুরো পুড়ে যায়। আর এখানে দেখো আমি কাঁকরোল ভেজেছিলাম তেলে, তার জন্য কিন্তু এই তেলটা এরকম হয়ে গেছে। তো এই তেলটার মধ্যে আমি বড়াটা করব, তেলটা নষ্ট করব না। তো এই তেলটার মধ্যে বড়াটা করব বলে আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি। আর দেখো বড়াটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তারপর বড়াটা হওয়ার পরে দেখো এরকম টাইপের দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লেগেছে। তার সাথে শুকনো লঙ্কা ভাজা গরম ভাতে দারুণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।